ভোটের গরম আর বাজারও গরম। সাত সকালে মেদিনীপুর শহরে মর্নিং ওয়াকে চা চক্র সেরে বাজার ঘুরে বক্তব্য দিলেন দিলীপ ঘোষ। তালিকা প্রকাশ হয়েছে 20টা ইতিমধ্যেই আমাদের রাজ্যে। তো কী রকম উদ্যম নিয়ে শুরু করছেন সবাই এখনো পর্যন্ত? দেখুন, আমরা তো ভারতীয় জনতা পার্টি একটা ইলেকশন হলে পরে ইলেকশনের কাজ শুরু করে দেয়। আমাদের যে সংগঠন আছে ওটা একটা অটোমেটিক মেশিনের মতো চলতেই থাকে সারা বছর। সাংগঠনিক কাজ নতুন করে বুথ তৈরি হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে এখানে এমপি থাকাকালীন 1 বছরের বেশি সময় ধরে গত নভেম্বর ডিসেম্বর থেকে পঞ্চায়েত ইলেকশনকে সামনে রেখে তখন থেকে আমরা প্রস্তুতি শুরু করেছি। অনেক এগিয়ে গেছি আমরা। তো সেই জন্য সারা ভারতবর্ষে বিজেপি সেভাবে কাজ করেছে। বিভিন্ন সিটকে ক্যাটাগরি করে সেখানে প্রস্তুতি আলাদাভাবে শুরু করেছে। কিছু বিশেষ সিটে হয়তো বিশেষ প্রয়াস করতে হবে, সেজন্য আগে ঘোষণা হয়ে গেছে নাম, কাজ করতেও সুবিধা হবে, কোনো কনফিউশন না থাকে। তো পার্টি সারা ভারতবর্ষে এগোতে থাকে। সেই জন্য আপনারা যেটা বলেন, অনেকে যে প্রেডিকশন করেন অনেক সময় সেটা ভুল হয়ে যায়। বিজেপি নিজের পদ্ধতিতে কাজ করছে। বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেখানে নাম নেই দিলীপ ঘোষের। তা নিয়ে বিন্দু মাত্র ক্ষোভ নেই দিলীপের মুখে, বরং তিনি আত্মবিশ্বাসী পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সব আসনেই জয়লাভ করবে বিজেপি। 20টায় নাম হয়েছে এখনো পর্যন্ত, যেটা গত 2019-এ রাজ্য সভাপতি ছিলেন। এখনও আছে কোথাও কি সংশয় নিয়ে তৈরি হয়েছে? কোথায় কি আপনাকে দেবে? ব্যাপারে কোনো সংশয় নাই। পার্টি সব পার্টি যেটা করে ইলেকশন শেষ হলে ঘোষণা হলে তারপরে ঘোষণা হয়। আমাদের পার্টি তাই করতো। গত কয়েকটি বিধানসভা নির্বাচনে একটি নতুন প্রয়োগ করেছে। আগে কিছু সিট ঘোষণা করা হয়েছিল যেগুলো জিততে পারি, তাতে লাভ হয়েছে। সেই জন্য এবারেও সেটাকে প্রয়োগ করে দেখা হচ্ছে, এক্সপেরিমেন্ট চলছে। দেব দুবার সাংসদ, তিনি কি করছেন সাধারণ মানুষের জন্য? বরং এই প্রশ্ন দিলীপের। কেশপুরকে ডুবিয়েছে বিজেপি। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী এই জেলাতে আসছেন, সেই সঙ্গে জনগর্জন সভা হবে নারায়ণগড়ে। একাধিক কর্মসূচি দেবকে নিয়ে মাস্টার স্ট্রোক দিতে চলেছেন, মাস্টার প্ল্যান। কি মনে হয়, কি নতুন কী করবে টিএমসি? করার কী আছে? আর মানুষও ওদের বুঝে গেছে, তাদেরকে যোগ্য জবাবও দিয়ে দিচ্ছে। গত লোকসভায়ও দিয়েছিল, এবারেও দেবে। গতবারে ঘাটাল সিট জিতিনি আমরা, অল্প ব্যবধান ছিল। এবারে ঘাটালও জিতবো আমরা। তো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সব সিট বিজেপি এবারে জিতবে। কেশপুরে ডুবিয়েছিল বিজেপিকে, আর এবার কি হবে? তিনি আশাবাদী মেদিনীপুর এলাকায় সাংসদ নির্বাচনে তার নাম থাকবে বিজেপির পক্ষ থেকে। লোকসভা নির্বাচনে সবথেকে যে সমস্ত পাশাপাশি জেলায় যদি ধরি, যে সমস্ত সাংসদরা রয়েছেন তার মধ্যে সবথেকে সক্রিয় জনসংযোগ থাকে আপনারা, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলেও বলি, প্রধানমন্ত্রী এসেছেন পাশের জেলাতে, আরও বেশ দুদিন ধরে নিজের এলাকাতেই রইলেন, কোনো জায়গাতে দেখা গেল না। কেন মনে হচ্ছে যেন দিলীপদা একটু অনেক দূরত্ব রয়েছে? না, এর আগেও আপনারা দেখুন, গতবারের পার্লামেন্ট ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন প্রচার হয়েছে, অনেক নেতারা এসেছে। আমি তখন তো প্রেসিডেন্ট ছিলাম, তখন সব জায়গায় যাইনি, কারণ পার্টির একটা সিস্টেম আছে, সবার কাজ থাকে। এখন আমি এমপি, এই জন্য আমাকে কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে যে নিজের এলাকায় কাজ করার জন্য। এবং আমাদের সেন্ট্রাল কমিটিতে বহু এমপি ছিলেন যারা লোকসভা লড়বেন, সবাইকে বলা হয়েছে নিজের জায়গায় কাজ শুরু করবে, আর আমরা সেটাই করছি। আর যেই জোনে থাকেন সেখানকার নেতাদের লিস্ট তৈরি হয়, সবাইকে সুযোগ দেওয়া হয় আলাদা আলাদা করে সেখানে বসার। যারা প্রদেশের পার্টির মুখিয়া আছেন, আমাদের সভাপতি আছেন, আমাদের বিধানসভার নেতা আছেন, তারা সব জায়গায় প্রোটোকলের জন্য রাষ্ট্রীয় নেতাদের সঙ্গে থাকেন, বাকিরা নিজের এলাকায় থাকেন। লোকসভা নির্বাচন ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।